হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি টাইপের প্র্যাঙ্ক হতে চলেছে। তো আজকে একটা বন্ধুর কাছ থেকে বিড়ি ধার করে নিয়ে এসেছি আর ঠাকুর ঘরের লাইট। তো এইটা দিয়ে আমি আজকে বৌদির সাথে একটা প্র্যাঙ্ক করব, মানে পিড়িখোর প্র্যাঙ্ক, মানে বিশাল বিশাল অ্যাকশন হবে। তা ওরা আমি দিব্যি কেটে বলেছিলাম যে আমি আর বিড়ি টিড়ি খাবো না, যদিও আমি বিড়ি টিড়ি খাই না, শুধু আজকে প্র্যাঙ্কের জন্য মুখে গন্ধ করার জন্য বিড়িটা খেতে হচ্ছে। তা কেউ কিছু মাইন্ডে নেবে না ভিডিওটা, সবাইকে বলছি এটা একটা হাসির ভিডিও, এমন কমেডিয়ান প্র্যাঙ্ক টাইপের। তো এটাকে কেউ কিছু মাইন্ডে নিও না। তো বিড়িটা আমি ধরিনি আগে থেকে, বৌদি ওই ঘরে আছে, মানে খাওয়া দাওয়া করে আসবে আর কি। তার আগে আমি গন্ধটা একটু ছড়িয়ে দিই ভালো করে ঘরটরে, বুঝতেই পারছো মানে বিশাল একটা ব্যাপার হবে। দেখি আবার চলে আসলো নাকি, এখনো রেডি হয়নি, আসতে পারবে না এখনো, মোটামুটি ঘরটা মুছতে হবে। তো ঘরটা মোটামুটি ভালোই গন্ধ করে দিলাম। তো আর দু একটা মনে হয় দিতে হবে, নাহলে ঠিকঠাক স্মেলটা পাচ্ছে না। তো ভিডিওটা একদম সেই সেই লেভেলের হবে, কেউ মিস করো না কিন্তু ভিডিওটা দেখতে থাকো, পুরোপুরি দেখতে থাকো। বিশাল A few moments later. বৌদি আসার অপেক্ষা, বিড়ির তো বিশাল গন্ধ বেরোচ্ছে, আমার নিজেরই সহ্য হচ্ছে না। তো বৌদি তো একদম মানে বিশাল, মানে আমাকে মারবে। তো মার খেয়ে কত টিকে থাকবো আমি জানি না, দেখা যাক। তা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। একটু ফোনটা ঘাটি, কি আর করবো, আসার তো অপেক্ষা। একটু মুখটা ঢেকে শুই, ঘরটা তো বন্ধ হয়ে গেছে, সেই মোটামুটি নাক মাক দিয়ে শুকবে, ডগি স্টাইলে শুকবে। দেখতে থাকো কি হয় আজকে, বিশাল রোমান্টিক হবে, বিশাল অ্যাকশন হবে, প্লাস বিশাল হাসিরও হবে ভিডিওটা। ও 5 minutes later. শুয়ে পড়লা? আমার সারাদিন এত কাজ আর ভালো লাগে না জানো। কি করছো ফোন নিয়ে? ফোনে গেম খেলছি। ফোনটা দাও দেখি একটু, আর পারছি না বাবারে। আবার কি দেখবো, এত কাজ, মাওরা মাজাটা পুরো খুলে যাচ্ছে আমার, আর ভালো লাগে না গো। এসো এদিকে চলে যাচ্ছ কেন? ফোনটা দাও আমাকে। কোথায় গেছিল সারাদিন? সারাদিন কোথায় যাবো, সারাদিন কাজকর্ম থাকে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ওটাই করবা সারাদিন। বাড়িতে তো একটা কাজ করবা না, এখানে সেখানে চলে যাবা। বাড়িতে আবার কি কাজ করবো? কি ব্যাপার, কি এটা গন্ধ বেরোচ্ছে না? কিসের গন্ধ? আমি তো পাচ্ছি না, যদিও আমার ঠান্ডা লেগেছে। আমার তো ঠান্ডা লেগেছে, তবুও আমি পেলাম না। কিরকম বটকা বটকা গন্ধ, কিসের গন্ধ দেখি। ये फंस गया सीएम। কি কিসের গন্ধ এটা? কিসের? হ্যাঁ কিসের গন্ধ? এসো দেখি, বুঝতে পারছি না কিসের গন্ধ। ওই কিসের গন্ধ? আমি তো কিছু পাচ্ছি না, আমার তো ঠান্ডা লেগেছে। বিড়ি খেয়েছো? আমি বিড়ি খাই নাকি? তাও তোমার দিব্যি কেটে আমি বিড়ি খাবো? আমি বড়বেলায় 2-4টা খেয়েছি তোমার সাথে যখন প্রেম করতাম। এখন মনে হচ্ছে সেটাই। আমার তো মিস হবে না? তুমি তো দিব্যি দিয়েছো, যতই আমার নাক বন্ধ থাক আমার তো মিস হবে না। তোমার দিব্যি দিয়েছি না, আমি বিড়ি কেন খাবো? বিড়ি কেন খাবো মানে গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, ব্যাপার কি? দেখি বলছে কি, হ্যাঁ করো। ভীষণ গন্ধ বেরোচ্ছে। বিড়ি খেয়েছো কেন? সত্যি কথা বলো। আমি বিড়ি খেয়েছি। আমার দিব্যি দিয়ে মিথ্যে কথা। আমি বিড়ি খেয়েছি। এখন আমার যদি কিছু হয়ে যায় কি হবে? আমি তো বিড়ি খাইনি। কি? ও তাই নাকি? নাকি বিড়ি খেয়েছো? না আমি বিড়ি খাইনি। বিড়ি খেয়েছো? বিড়ি খেয়েছো? বিড়ি খাসনি মানে কি? বিড়ি কেন খেয়েছিস? হ্যাঁ, লজ্জা করে না? কি বলে যে এত অসুস্থ হয়ে পড়বে, গ্যাস হয়েছিল সেদিনকে, কাশি হচ্ছিল, মনে নেই? সেটা মনে নেই কথাটা? মারছো কেন? আমি তো বিড়ি খাইনি। আমি মরবো না। বিড়ি খাচ্ছিস কেন তুই? বিড়ি কেন খাবি তুই? আমি বারণ করে শোনা হয় না কথাটা? আমি বিড়ি খাইনি। মিথ্যে কথা। আরে আমি জন্য বলি না এই পাঠা, আমি আমার জন্য বলি, তোর জন্যই তো বলি, তোর জন্যই তো বলি। আমি বিড়ি খাইনি। আমি বিড়ি মারছিস কেন?
লাগছে তো নাকি? মারা দরকার আরো, তোকে মারাই দরকার আরো। যে আর কিছু বলি না, না বিশ্বাস করি তোকে, না আমার কথা বলছি আমি শুনে বিড়ি বলেছি, খাই না, হয়ে তুই আমাকে গেছে। বিশ্বাস কর। বিশ্বাস করতে তুই ভালোবাসো, তুই ভালোবাসো, দেখ শুকলাম তো রমণী লাগছে হাতে তো। করা কোনোদিন সাইজ হবে না। লাগলো লজ্জা কিন্তু, কেন কিচ্ছু প্রচন্ড নেই। লেগেছে কিন্তু। মারাই দরকার, লাগাই দরকার তোর, লাগাই দরকার। চ আমি মুখটা ধুয়ে আসি। ছেলে আমার জন্মে দেখিনি আমি, এমন ছেলে আমি। মুখটা ধুয়ে আসি। কোথায় যাবি? তুই বলছিস মুখে গন্ধ বেরোচ্ছে, তাই মুখটা ধুয়ে আসি। তুই কোথায় যাবি তুই? গন্ধ হয়েছে মুখ থেকে, কি সেটা সারবে? সারা ঘর বন্ধ হয়ে গেছে, কি ঘর বন্ধ হয়ে গেছে? সারা ঘর বন্ধ হয়েছে, আমি টিকতে তাহলে পারছি তুমি না। কি বলতে চাইছো? আমি ঘরের মধ্যে বিড়ি আমি খেয়েছি? কথা বুঝতে পারি না, আমি বুঝতে পারছি মাঝে মাঝে কেমন একটা গ্যাস হয়, আমি ঠিক বুঝতে পারছি না। ভালোবাসো, এটা ঘরে বিড়ির গন্ধ। বিড়ি গন্ধ না? আর যদি না হয়? কি আছে? আমি নখটা না ভেঙে দেবো। বাবা রে আমি কিচ্ছু করিনি। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না নাকি? গন্ধ নেই? ফুটো নেই তোর? ফুটো নেই তোর নাকি? ফুটু নেই বলে তো আমি শুকতে পারছি না, আমার তো ঠান্ডা জাম হয়ে গেছে নাকটা। খুব ইয়ে না, খুব ইয়ে না। তুই মারছিস কেন? বিড়ি খাও। এই পাঠা, আমি যদি মরে যাই তখন কি হবে তোর? তুই মরে যাবি। ভালো হবে না? মিথ্যা কথা বলে দিবি। আজে বাজে কথা বলিস, শুধু যাতা না, একদম ভালো লাগে না আমার। যাতে কি প্রতিদিন অশান্তি। বিড়ি বলছে লজ্জা কেনা খাইনি, কিচ্ছু নেই। কি লজ্জা কেন? আমি আমার বাবা মাকে বলে দেবো, কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো বলে দিলাম। কি বলে দিবি? চলে যদি যাবি? তার দ্বিতীয়বার হয়েছে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো, আমি সত্যি বলছি। ফালতু রিয়াক্ট করিস না, রিয়াটা আমি চুপচাপ বিছানা কর, দেখো মশাই কেন না। শোবো আমি? তা কি করবি তুই? শোবো কেন আমি? দুপুরবেলা তুই শোগা, আমার অনেক কাজ আছে। নিরাতে আমি আসলাম, পরে পাচ্ছি না, মাঝাটা ব্যথা করছে, তার জন্য। না হলে তো আমি কিছুই বুঝতে পারতাম না। দুবেলা খেয়েছিস, স্নান করেছিস, এবার খেয়ে শো। আমি হাত শোবো। খিচিমিচি করিস। শুতে তো যাচ্ছিলাম আমি, শুতে তো যাচ্ছিলাম। হ্যাঁ, শোনো হয় না তো, শোনো হয় না? ঘরটা যে আমি শোবো, আমি গন্ধ থাকতে পারছি না ঘরটা। হ্যাঁ, ঘরটা আমি শোবো। বলছি তো আমি বিড়ি খাইনি রে। ঘরে খেতে হবে, ঘরে খেতে হবে এটা। বলছি তো আমি বিড়িটা খাইনি। না, আবার খাসি, আমার মুখে মুখে তক্ক হয়নিস। তাহলে গন্ধটা কেন বেরোচ্ছে? আমি কি খেয়েছি? আমি খেয়েছি না, আমার বাবা এসে খেয়েছে এখানে। তাহলে তোর বাবা এসে খেয়েছে? কে খেয়েছে? তোর বাবা এসে খেয়েছে? কে খেয়েছে? তোর বাবা এসে খেয়েছে? আমার দাদু খেয়েছে। খেতেই পারে, তাই তো তোর মনে হচ্ছে। আমি বলছি বিড়ি খাইনি, তাও তুই আমার মিথ্যা কথা, আমার মিথ্যা কথা। সত্য। আমি মিথ্যা কথা। বেশি বেশি করে বেশি বেশি করছিস, বেশি বেশি করছিস। হ্যাঁ, কি বেশি 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 করছি আমি, বেশি বেশি করছি। কি করছিস এটা? কি এটা? চা তো একদম। মুখে মুখে তক্ক। কোথায় যাচ্ছিস তুই বাবা? আমি মুখটা ধুতে যাচ্ছি। পালানো হচ্ছে। তুই বলছিস অশান্তি করছিস বলে মুখটা ধুতে যাচ্ছি। মুখ ধুতে গেলে যে সারা ঘরটা কি হবে? সারা ঘরটা খেতে হবে? রুমস পেয়ে দিবি। তোর যেমন গন্ধ হয়েছে, বিড়ির গন্ধ না, মুখের গন্ধ। যা বাইরে আছে, যা দেখি। রোজ যাবো কেন আমি? তো বলছি তো বিড়ি খাইনি আমি, তুই ঝামেলা করছিস কেন? খাস নি, গন্ধটা কোথা থেকে আসছে আমি বুঝতে জানি না, পারছি আমি জানি না। জানি না মানে ঘরে কে ছিল? তুই তো ছিলি একা। তো ঘরে ছিলাম তো আমি, তাই বলে কি বিড়ি খেয়েছি? এখন প্রমাণ আছে তোর কাছে? মানে গন্ধটা, কিসের গন্ধটা? গন্ধটা আসছে। গন্ধটা যে বিড়ির, এটা কি তুই বুঝতে পারছিস? আমি বুঝবো না? আমাদের কি তুই ভালো চিনিস বিড়ির গন্ধ? আমি তো তোর দিদিকে বলেছি যে আমি বিড়ি খাই আমার না। দিবি খেয়ে বলেছিস, তারপরে কেন খেলি তুই? আমি আইবুড়ো বেলা বিড়ি তারপরে কেন টিড়ি খেলি তুই? খেলাম, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো খাই না। মুখে মুখে খুব তক হয়েছে, মুখে মুখে খুব তক হয়েছে না? খুব তক হয়েছে। দিন দিন কিছু বলা হচ্ছে না তো, তাই আমি বাবা মাকে কিন্তু না বলেছি। আমার নামও কিন্তু দিবি কেন, আমি বলে দিলাম। চুপচাপ নিজের মতো আমি আমার বাবা মাকে, তোর বাবা মাকে বলবো, ঠিক আছে? তোর পাটা ঠ্যাং খোড়া করে, কিন্তু ওই যাওয়া, ওই ছোড়াদের সঙ্গে আড্ডা মারা। কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস? ওটা বড় চেহারা তো কোনো ইয়ে নেই। হ্যাঁ, চেহারা কি নাই? চেহারা তো কি নেই। আজ যে আগের দিন কি হলো মনে ছিল না? বিড়ি খেয়ে কি মনে ছিল না? কাশি হচ্ছিল, ডাক্তার কাছে নিয়ে গেলাম, সেবেলা কিচ্ছু ছিল না। সে তো কোন কালে, কোন ফলে? তারপর থেকে তো আর খাইনি বিড়ি। কোন ফলে? সেদিনকে তো হলো, এক সপ্তাহ আগে মনে হয়। তাও কোনো লজ্জা কিনা পিতে কিচ্ছু নেই। মারছিস কেন এবং মারছিস কেন? ধাক্কা দিচ্ছিস, এক ঘুষি মেরে শেষ করে দেবো লজ্জা নেই না? আমি। নে মার, নে মার। নিজের দোষ করে খুব ইয়ে না, খুব ইয়ে না। নিজের মতো নিজে শুবি, সবসময় ঝামেলা করবে শুধু। আমি তো শুতে যাচ্ছিলাম, ঘরটাকে পরিষ্কার করবে, ঘরটাকে পরিষ্কার করবে। এই বিড়ির গন্ধ, ঘরটাকে পরিষ্কার করবে, ঘরটা বলছি কিছু গন্ধ গন্ধ কিছু নেই। ये सब क्या देखना पड़ रहा है? হচ্ছে দাঁড়ান, হচ্ছে দাঁড়ান। কি বল, হচ্ছে? কেন খেয়েছিস তুই বিড়িটা বল? বিড়ি খাইনি, লাগছে কিন্তু। আমার দিব্যি দিয়ে মিথ্যে কথা বল। তোর দিব্যি দিইনি আমি। তোকে আমি জীবনে বুঝবার আমি বুঝে গিয়ে বিশ্বাস করবো না রে। তোর দিব্যি দিয়েছি অনেক যখন আমি বিশ্বাস খাইনি। করেছিলাম, অনেক বিশ্বাস করেছিলাম। না, খাস না বাবু, খাস না। আমি অনেক আমি বারণ বিড়ি করেছিলাম। খাইনি, আর কিছু আমার কথা শুনিস না। আমি বিড়ি খাইনি, আর কিছু মারবি না, এইসব ছেড়া বেটা ভালো লাগছে না। বিড়ি খাসনি, গন্ধটা কোথা থেকে আসছে? আমি জানি না, সহ্য গন্ধ করতে পারছি না রে। আমি আমি জানি না। এত বারণ করে আমার শরীর খারাপ হয়, আমি মাথা ঘুরে আমার। তুই কেন বুঝতে পারিস না বলতো? ঠিক আছে, একটু কথা আমি কতবার বিড়ি বলে? খাইনি। বিড়ি খাসনি, তুই তুই নিজেকে শান্ত কর। আমি শান্ত করতে পারছি না, আমি প্রচন্ড গ্যাস, আমার মাথা ঘুরছে। আমি কিন্তু দেখো
আমি বাড়িতে সত্যি সত্যি অশান্তি করবো, বাবা মাকে যদি না আমি বলেছি। তুমি বিড়ি খেয়েছো, আমাকে দেখেছো? হ্যাঁ, বন্ধ রেখে থেকে ওই দেখ আসছিস, ওই দেখ আসছিস, তাহলে তার লজ্জা নেই? আজ বিড়ি, কালকে সিগারেট ধরবি, কালকে গাঁজা ধরবি, মদ ধরবি, সবই ধরবি। মাতাল একটা নেশাখোর, মাতাল। ফালতু বাজে কথা বলবি না, মাতাল বেশি বেশি হয়ে যাচ্ছে। কোনো লজ্জা ঘেনা কিচ্ছু নেই। তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। বেশি কথা বলবি আগে জানানো, আমি জীবনে বিয়ে করতাম না তোকে, যে এত মাথা। না করতিস, না করতিস, করবি 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 করবি, তোর কি হবে? সর একা থাকবি তো দিবনে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? একা থাকবি তো? একা থাকবি তো? থাকবো, কোথায় থাকবি? বাড়িতে থাকবো আমি আমার মতো। কোথায় থাকবি? লাগছে তো, এটাই চাও, আমি চলে যাই। তোকে তো আমি বলিনি চল যাস, তোকে তো বলছি আমি বিড়ি খাইনি। তুই চল, আমি চলে হাতটা করে ভেঙে দেবো। এটা যে আমি ভেঙে দেবো। লাগছে দেখ, ছাড় ছাড় ছাড়। দেখ, হাতটা ভেঙে যে না দিয়েছি না, আমার নাম দীপিকা না। তোর নাম দীপিকা না, যাই হোক আমি বিড়ি কথা খাইনি। শুনতে পাচ্ছিস না? নকটা কি হয়েছে নকটা? ঠিক আছে তুই শান্ত হ, তোকে আমি বলছি। ঠিক আছে তুই শান্ত হ, কি বলবি তুই আবার? তুই আবার তোকে আমি বলছি, আমার কথাটা শেষ করতে দে। আমার কথা শোনা দরকার। ব্যাপারটা হলো আমি একটা বন্ধুর সাথে একটা বিড়ি নিয়ে এসেছিলাম। ব্যাপারটা কি? তোর আমি- কথা তোকে দিলাম। আমি একটা ওই বন্ধু, ফুংচাং কথা আমার শোনার তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। সময় নেই। আমি একটা ফালতু বন্ধুর কথা সাথে সময় বন্ধুর সাথে আমার একটা বিড়ি নিয়ে এসেছিলাম। আমি বলছি তোকে বলতে হবে না। যে দা বিড়িটা, ব্যাপারটা হলো আমি নিজের বিড়ি। বিড়িটা হলো আমি খাইও নি। আমি বিড়িটা জাস্ট তোর সাথে প্র্যাঙ্ক করবো বলে আজকে বিড়িটা নিয়ে এসেছি। নিজের বিড়িটা শুধু মানে ধোঁয়াটা আমি গিলিনি, আচ্ছা, ধোঁয়াটা তাই। শুধু ছেড়েছি ঘরের মধ্যে যাতে বন্ধ হয়, সেই জন্য প্র্যাঙ্ক তোর করার ওই জন্য। ফালতু কথা সময় আমার শোনা টাইম নেই। তুই ফোন এখান থেকে, তুই এখানে কি অরিজিনালি বলছি এটা। তুই ফুটে যা এখান থেকে, যা দূর হ, বেরো বেরো, ভদ্রভাবে বেরো, রুম ফেসে নিয়ে গেছে, যা ঘরটা দে, তাড়াতাড়ি যা, হ্যালো বন্ধুরা, তাড়াতাড়ি যা। এটা ক্যামেরা, এটা ক্যামেরা ক্যামেরাটা তোর কাছে দেখ, রাখা। ক্যামেরাটা তুই দেখ। ক্যামেরা ওই ফুংচাং আমি শুনবো না, ওইটা ক্যামেরা, ওইটা কিছুতেই শুনবো না আমি। ওইটা তো শুনতে হবে না, ক্যামেরা থাক। ওটা ক্যামেরা ক্যামেরা। ক্যামেরা থাক, ক্যামেরা। আর বিড়ি খেয়ে তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম, ওর জন্য এরকম হয়েছে। সব তুই ঠিক। খুব মারলি কিন্তু তুই বিনা তাড়াতাড়ি কারণে, আমার ঠিক আছে? বিনা কারণ ঠিক আমি করেছিস। অন্যায় করিনি। রুম ফেসে আমি থাকতে পারছি না, ভীষণ বন্ধ করছে, তাড়াতাড়ি দে, এটা রুম ফ্রেশনার। তাড়াতাড়ি দে। ব্যাং এরকম দ্বিতীয়বার যদি ব্যাং করছিস না, তোর তো বন্ধুরা, আমি শেষ করে প্রচুর দেবো। মার খেয়েছি। বলে দিচ্ছি। সবাই একটু ভিডিওটা একটু লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো সবাইকে। সবসময় সবাই কি বলছি, বৌদি প্রচন্ড রেগে গেছে, এদের রুম ফ্রেশনার নিয়ে গন্ধটা এখন ক্লিয়ার করলাম। তো প্রচুর মার খেয়েছি, প্রচুর রেগেও আছে, প্র্যাঙ্ক করছি সেটা বিশ্বাস করছে না। সত্যি অরিজিনালি প্র্যাঙ্ক করছিলাম। এদের ক্যামেরা চলছে, রেকর্ড চলছে। এখন চলো, পুং ফাংচাক আমি বুঝি না, আমি সব বুঝি। তোর একদিন কি আমার একদিন, আমি মা বাবার জন্য না বলেছি,